এখন দেখেন না, হিন্দুদের তাদের জানমালের নিরাপত্তা আমাদের এই দেশে আছে কি নাই? আছে, 16 আনা আছে। যদি এদিক সেদিক হয় এটা তাদের কারণে হয়। এখন দেখেন মুসলমানকে জবা করে দিচ্ছে, মুসলমানকে ধরে জবা করে দিচ্ছে। কোথায় আছি আমরা? আমরা এই কথা বলি না যে ওদের কয়েকজনকে ধরে জবা করে দাও, না, আমরা বলি যে ইনসাফের সাথে বিচার হয়। আমরা এই কথা বলি। আপনি কোথায় পাবেন উদারতা? লা ইলাহা ইল্লাল্লাহ মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত সম্পর্কে আলোচনার জন্য এই বরকতপূর্ণ মজলিসে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পুরো উম্মতের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা আখিরি নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। সকালে এবং সন্ধ্যায় আমাদের একটা দোয়া আছে, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার পবিত্র সিরাত আমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ। এমন আদর্শ যে আদর্শের চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। এমন আদর্শ যেটাতে কোনো ধরনের কোনো ভুলের মিশ্রণ নেই। উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলেছেন, যে আয়াত আমি পড়লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। যার আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর সামনে হাজির হবে কিন আছে, আল্লাহর রহমতের আশা করে, তার জন্য
যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তার জন্য, আখিরাতের প্রতি যার বিশ্বাস আছে তার জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে দুটা বিষয় খেয়াল করার মতো। লাকুম, তোমাদের সকলের জন্য। ছবি না তুললে কি হয়? কোনো সমস্যা নেই যদি আমরা ছবি না তুলি, ভিডিও না করি, কোনো বিষয় নাই। লাকুম, এটা খুব আমাদের কাছ থেকে দৃষ্টি, মানে এই শব্দটা খুব গুরুত্বের সাথে খেয়াল করা দরকার শব্দটার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম। লাকুম তোমাদের সকলের জন্য, মানে সকল শ্রেণীর মানুষ, কেউ বাদ নাই। যে শ্রেণীর মানুষ হোক, যে পেশার মানুষ হোক, যে বয়সের মানুষ হোক, পুরুষ হোক, মহিলা হোক, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, এবার বিজ্ঞানের ছাত্র হোক আর অন্য কোনো সাবজেক্টের ছাত্র হোক, যে যে বিষয়ের, যে যে সাবজেক্টের, তার যে পেশা, সকল শ্রেণীর মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আখিরি নবী, বিশ্ব নবী, কোনো এক ভূখণ্ডের জন্য না, কোনো এক ভাষার মানুষের জন্য না, কোনো এক বিশেষ জমানার মানুষের জন্য না। সেজন্য তার সিরতটাও এমন যে এখানে কোনো কিছু তালাশ করবে, আমার জন্য কি হেদায়েত আছে রাসূলুল্লাহর সিরতে। আমি একজন বিজ্ঞানী, আমার জন্য কি হেদায়েত আছে। আমি একজন ডাক্তার, আমার জন্য কি হেদায়েত আছে। আমি ইঞ্জিনিয়ার, আমার জন্য কি হেদায়েত আছে। আমি একজন বিচারপতি, আমার জন্য কি হেদায়েত আছে। আমি একজন আইনজীবী, আমার জন্য কি হেদায়েত আছে। আপনি বলতে থাকেন, যতগুলো মানুষের জিন্দেগির যতগুলো বিভাগ আছে, যতগুলো সেক্টর আছে, মানুষের জীবনের যতগুলো দিক আছে, কোনো একটা দিক এমন নাই এবং কোন শ্রেণীর মানুষ এমন পাবেন না আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে আলো গ্রহণ করার জন্য গিয়েছে কিন্তু সেখানে সে কিছু পায়নি। এটা অসম্ভব। লাকুম, এবং তোমাদের জন্য কোন বিষয়? ইবাদত বন্দেগীর বিষয়, জিকির আজকারের বিষয়, দোয়া দুরুদের বিষয়, শুধু এতটুকু না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, কোন একটা শব্দের মধ্যে কোন ধরনের এখানে এটাকে সীমিত করা হয় নাই, ব্যাপক শব্দে বলা হয়েছে। সকলের জন্য সকল বিষয়, যার যেটা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে তুমি আদর্শ খুঁজে পাবে। তো এটা হলো আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বৈশিষ্ট্য। লাকাদ আল